আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হল বিপদ-আপদ কেন আসে। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে দুঃখ কষ্টে পড়ি। কেউ হারায় প্রিয়জন, কেউ হারায় ধন সম্পদ, আবার কেউ হারায় স্বাস্থ্য। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এটা কি আমার পাপের কারণে, নাকি এটা আল্লাহর পরীক্ষা? আমাদের সমাজে অনেকেই বলে, এটা নিশ্চয়ই আমার গুনাহের শাস্তি। আবার কেউ বলে, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। প্রিয় ভাই ও বোনেরা, দুটো কথাই সত্য হতে পারে, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের উপর যে বিপদাপদ আসে তা তোমাদের হাতের কামাই করা কর্মের ফল, আর অনেককেই তো তিনি ক্ষমা করে দেন। মানে, অনেক বিপদ আমাদের নিজেদের পাপের কারণেই আসে। কিন্তু আবার কুরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদের ক্ষতি, জানমালের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তাহলে সব বিপদই শাস্তি নয়, কখনো কখনো এটা আল্লাহর পরীক্ষা। চলুন আমরা নবীদের জীবনের দিকে তাকাই। তারা তো কোনো পাপী ছিলেন না, বরং ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। কিন্তু তারপরেও তারা দুঃখ কষ্ট ভোগ করেছেন। হজরত আইয়ুব আলাইহিসসালাতুয়াসসালাম বহু বছর অসুস্থ ছিলেন। হজরত ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালাম নির্দোষ হয়েও কারাগারে বন্দী ছিলেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হারিয়েছেন তার বাবা, মা, স্ত্রী, সন্তান, একে একে সবাইকে। মক্কার কাফেররা তাকে নির্যাতন করেছে, যুদ্ধ করতে হয়েছে, দুঃখের পর দুঃখ সহ্য করতে হয়েছে। তাহলে কি এগুলো পাপের কারণে এসেছিল? না, বরং এগুলো ছিল পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জন্য শিক্ষা কি? শিক্ষা হল বিপদ এলে প্রথমেই নিজের আমল যাচাই করা। আমি কি আল্লাহর অবাধ্য হয়েছি? নামাজে অবহেলা করেছি? কারো হক নষ্ট করেছি? যদি পাই আমি ভুল করেছি, তবে সাথে সাথে তওবা করতে হবে। আর যদি দেখি আমি যতটুকু পারি চেষ্টা করছি, তাহলে বুঝতে হবে এটা পরীক্ষা। আল্লাহ আমাকে ধৈর্যের মাধ্যমে উত্তীর্ণ করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সে যদি সুখে থাকে, আল্লাহর শুকর করে, সেটাও করলেন। আর যদি দুঃখে পড়ে, ধৈর্য ধারণ করে, সেটাও করলেন। অর্থাৎ মুমিনের জন্য সুখ দুঃখ দুটোই করলেন। তাহলে বিপদ এলে আমাদের কি করতে হবে? প্রথমত, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করতে হবে। দ্বিতীয়ত, ধৈর্য ধরতে হবে, অভিযোগ করা যাবে না। তৃতীয়ত, দোয়া ও নামাজে মনোযোগ দিতে হবে। চতুর্থত, শুকর আদায় করতে হবে, কারণ আল্লাহ আরও বড় বিপদ থেকেও আমাদের বাঁচিয়ে রেখেছেন। পঞ্চমত, অন্যের দুঃখ দূর করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা অন্যের দুঃখ দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ দূর করবেন। প্রিয় দর্শকবৃন্দ, বিপদ-আপদ জীবনেরই অংশ। কখনো এটা শাস্তি, কখনো এটা পরীক্ষা। কিন্তু যেভাবেই আসুক না কেন, এতে আমাদের জন্য কল্যাণ রয়েছে, যদি আমরা ধৈর্য ধরি, আল্লাহর দিকে ফিরে যাই আর তার উপর ভরসা করি। আসুন আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি, বেশি বেশি ইস্তিগফার করি, বিপদের সময় ধৈর্য ধরি, আর সুখের সময় আল্লাহর শুকর আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বিপদ মোকাবেলার তৌফিক দিন। আমিন।